আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। যেরকম 1 পয়েন্ট পার্সপেক্টিভ ধরেছিলাম ঠিক একইভাবে হচ্ছে এই ড্রয়িংটাকে করার চেষ্টা করব, কেমন? সো সবাই খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের মিড স্পেস। এই স্পেসের জায়গার দিক থেকে আমরা ওভারঅল স্পেসে ড্রয়িংটাকে কভার আপ করবো। তো এখানে যে আমরা যে স্পেসটা ক্রিয়েট করব এটা হচ্ছে আমাদের ফুটপাথ জাতীয় ব্যাপার হবে আঁকার ভেতরে, কেমন? ওকে, তো সবাই খেয়াল করেন, আগে হচ্ছে আমরা কিছু বিল্ডিং এর স্ট্রাকচারাল ব্যাপারটাকে ফোকাস করি। এখানে আমরা জাস্ট বেসিক কিছু স্ট্রাকচারাল ব্যাপারটাকে এখানে ফোকাস করব। এরকম এবার হচ্ছে আমরা ছোট করে এখানে একটা ব্রিজ টাইপের কিছু দেবো, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি স্ট্রাকচারটা করলাম এটা খুব সিম্পলি আপনি পরবর্তীতে যখন দেখবেন আর আপনার সরাসরি রেকর্ডিং এ, তখন আপনি বুঝতে পারবেন এটা জাস্ট কয়েকটা কিউবিক বক্সের থ্রুতে আপনি একটা স্পেসিফিক এই এটা ওভারঅল আপনার মানে আমাদের মোটামুটি টার্গেট থাকবে যে আমরা এই জায়গাটাকে একটু জনবহুল স্পেস করার ট্রাই করব। তো আগের যে দিন যেটা আমরা প্র্যাকটিস করেছিলাম এটার সাথে এটার একটু পার্থক্য থাকে সাধারণত, ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করুন সবাই, এই দেখেন এটা হচ্ছে জাস্ট বিলবোর্ড টাইপ, ঠিক আছে? আগের দিন আমরা কম সিরিয়াসনেসে আঁকছি, আজকে আমরা একটু বেশি সিরিয়াসনেসে আমরা এঁকে দেখাচ্ছি বিষয়টাকে, ক্লিয়ার? এরকম। তো দেখেন আমাদের এটা মনে হচ্ছে না যে আমাদের অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে, দূরের দৃশ্য বা ওভারঅল যা যা বলি আমরা। এখন এখান থেকে আমরা ছোট্ট করে কিছু বিল্ডিং এর স্ট্রাকচার ধরে ফেলি, এরকম। জাস্ট সিম্পলিফাইড ওয়েতে, আপনার বেশি কিছু দরকার নাই, আপনি জাস্ট ম্যানেজ করবেন যে ওভারঅল বিষয়টা যেন একটা অ্যাকিউরেসি থাকে, এরকম।
এখন আমরা কিছু এরকম ভাবে আর কিছু এক্সট্রা লাইন আপ দিয়ে দিই। হ্যাঁ, তো মোটামুটি আমরা কোনো জানলা টালনা ছাড়া বা ওভারঅল একটা স্ট্রাকচার বের করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ছোট ছোট যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা অ্যাড করবো। সবার আগে আমরা এই কর্নার থেকে শুরু করি। খেয়াল করেন, মনে করেন যে আপনি এখানে দিতে যাচ্ছেন যে একটা লোক একটা ট্রলি নিয়ে দাঁড়ায় আছে, বা রাস্তার সাইডে আমরা যেটা দেখি সাধারণত খাবারের জায়গা যেরকম হয়, হ্যাঁ, এরকম আমরা একটা ট্রলি এখানে দিয়ে লোকটা দাঁড়ায় আছে এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা এখানে যেটা মানুষগুলো আঁকবো খুব বেশি ডিটেলস দিব না, খুব বেসিক ডিটেলস দেওয়ার ট্রাই করবো, কেমন? আমরা ট্রাই করবো এই মানুষটাকে এভাবে উপস্থাপন করা যে এটা কিছু বানাচ্ছে, বা এখানে কোনো কর্মকাণ্ড বা এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। এই সিম্পল, দেখছেন হয়ে গেছে কিন্তু। এবার আমরা হচ্ছে এখানে একটা রিক্সার পেছনের অংশটা আঁকবো, কারণ রিক্সার সামনের অংশটা আঁকাটা খুব কমপ্লিকেটেড। সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা রিক্সার পেছনের শেপটাকে দেওয়ার ট্রাই করি। এটা থেকে একটা ডিস্টেন্স থাকবে, বাট অবশ্যই যেন রিক্সার পেছনের শেপটা অ্যাকুরেসি আসে। এরকম সিম্পল দেখেন আমি কিছু লাইন আপ দিয়ে বিষয়টাকে উপস্থাপন করতেছি। এগুলো আমাদের রিক্সা, এ হয়ে গেল রিক্সার পেছনের চাকা। মনে হচ্ছে না রিক্সার পেছনের পার্ট? হ্যাঁ, এরকম। এই এই সিম্পলি শেষ। এখানে আমাদের রিক্সা, আর এখানে আমরা কিছু এক্সট্রা লাইন দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা মানুষ দিব। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের একটু ব্যস্ত স্পেসকে বোঝাইতে হবে, ঠিক আছে? আমি সেরকম লাইন দিলাম। আমরা অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াসলি যেটা শিখেছি, শোল্ডার এরকম হচ্ছে আপনার জামার শেপ, পাঞ্জাবি পরে আছে, এক্সট্রা লাইন, এগুলো একটা পা, এগুলো একটা পা, ঠিক আছে? একটা মুভমেন্টে আছে। এই সিম্পল শেষ। চাইলে এখান থেকে কিছু হাতের একটা শেপ দিয়ে দিতে পারেন। এই এগুলো আমাদের মানুষ। এখন আমরা যে কাজটা করব, আমরা যে সরাসরি এবার এখান থেকে একটা গাড়ি দিয়ে দেবো, গাড়ি আঁকাবো, ঠিক আছে? একটা প্রাইভেট কার বা এই রিলেটেড ব্যাপারকে আমরা এখানে উপস্থাপন করব। খেয়াল করেন সেম স্টাইলে আমরা এর আগে অনেক বহুত কাজ করেছি প্রাইভেট কারের, সো উই হ্যাভ ইনাফ আইডিয়া অ্যাবাউট ইট।
যে থাকে আর কি গাড়ির সামনে। এটা ভেবে দিলেন যেন জিনিসটা একটা অ্যাডজাস্টেবল লাগে। ঠিক আছে, সো এখন এরই পাশে হচ্ছে আমরা আরেকটা গাড়ি ছোট্ট করে আগাবো পেছনে, যেহেতু আমাদের তো রোডটা লাইক এরকম না যে একটাই মাত্র গাড়ি চলতেছে, তাই না? এখানে তো আরো ভ্যারিয়েশন গাড়ি চলবে, স্বাভাবিক ব্যাপার। এখন ঠিক আমরা এর পেছনে আরেকটা গাড়ি দিব, বাট গাড়িটাকে হচ্ছে আমরা কিভাবে আঁকবো বলেন তো, একটু কম বোঝা যাচ্ছে। দেখছেন কিভাবে আমি দিচ্ছি সাইজটা, এভাবে। এবার এখান থেকে এরকম চাকা যাবে, একইভাবে আপনি এরকম হেডলাইট বা ওভারঅল বিষয় শেপে কাজ করবেন। এই যে মোটামুটি দুইটা সাইড বাই সাইড যাচ্ছে, কম বোঝা যাচ্ছে বাট যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এখানে একটা মানুষ অ্যাড করব, দেন আমাদের কম্পোজিশনটা কিন্তু লুকিং গ্রেট। খেয়াল করেন এই মানুষটা এদিকে যাচ্ছে, আমরা অবশ্যই মানুষটাকে একটু বড় করে রাখার ট্রাই করি এখানে। এরকম আপনি আপনার মতো করে আঁকেন, এরকম না যে আপনার একদম হুবহু লাইক এরকম হওয়া লাগবে বা কিছু। আপনি ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করেন, এটাকে একটু ইন্টারেস্টিং করেন, ঠিক আছে। একেবারে মানুষ বেসিক ফুটপাথ। এবার আমরা যে কাজটা করবো, আমরা জাস্ট এরকম অবয়বটা এঁকে ছেড়ে দিলাম, খুব বেশি আমাদের ডিটেইলস এর দরকার নেই, কারণ আপনারা জানেন যে এক্সাম হলে আপনি এত বেশি সময় পাবেন না। কেমন, এই যেটা হালকা একটু শেড দিয়ে দিই। নেক্সট আমরা কি করবো বলেন তো, এই বরাবর এখান থেকে একটা জেব্রা ক্রসিং টাইপ দিয়ে দিই, এই জায়গাটা আরো বড় বড় লাগে। হ্যাঁ, ফুটওভার, এই যে রাস্তার এখান থেকে এরকম, রাইট। এবার আমরা সরাসরি কি করবো বলুন তো, এখানে হচ্ছে একটা ট্রাফিক লাইট টাইপ দিয়ে দিব। এটা হচ্ছে আমরা একটু বড় করে আঁকাবো যেন মেইনলি হাইলাইটেড হয়। ক্লিয়ার, খেয়াল করেন সবাই। এরকম এখানে আর হর্ন,
তো এবার দেখেন জিনিসটা কিন্তু একটা কমপ্লিট পজিশনে চলে আসলো। এখন আপনি চাইলে এখান থেকে আপনি ইলেকট্রিক পোল দিতে পারেন। এখান থেকে আপনি আপনার মতো করে ইলেকট্রিক পোল দিয়ে দিতে পারেন, এবং এক্সট্রা তার দিয়ে জিনিসটাকে একটু হাইলাইট করে দিলেন। দেন আপনার যদি মনে হয় যে আপনি এখানে একটু ভিতরে ডিটেলস ধরবেন, আপনি ধরতে পারেন সুপার শপ লিখে। হুম, এরকম। আর বাকিটা তো আপনারা বিল্ডিং আঁকানোর প্রসেস তো জানেন যে কিভাবে আসলে বিল্ডিং গুলো আঁকায়, তাই না? এরপর একটু ইয়ে করে দেন এরকম ভাবে যেন জিনিসটা একটু গ্যাজানো মনে হয়। এভাবে রাস্তার ইয়ে রাখতে পারেন, এই যে বিল্ডিং গুলো এভাবে হয়ে আসছে, কমপ্লিটই করে দেই। এটা আঁকাচ্ছি। এই দেখছেন তো, মোটামুটি কিন্তু আমাদের এটা বেশ গোছগাছ ভাবে হয়ে গেছে, তাই না? আপনি চাইলে এখান থেকে এরকম কিছু একটা মানুষের শেপ দিয়ে দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, এরকম ভাবে আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এটা যেটা ক্রিয়েট করছি এটা হচ্ছে অনেকটা জ্যাম প্যাক হয়ে আছে। রাস্তাটা হঠাৎ করে যখন ট্রাফিক লাইট ইয়ে হয় তখন রাস্তাটা অনেকটা জ্যাম হয়ে যায়। তো আমরা ওই অবস্থায় আছি, কিন্তু ট্রাফিক পুলিশ বসে কোথাও কোনো কোনায় চা খাচ্ছে। হ্যাঁ, আমরা মূলত এরকম একটা সিন ক্রিয়েট করলাম এখানে। তো বুঝতে পারলেন আপনারা? অলরাইট, ভেরি নাইস। খুব বেশি ডিটেলস লাগবে না, জাস্ট এভাবে করে করে ছেড়ে দিবেন। আবার খালি বিল্ডিং আগাতে আগাতে সারাদিন সারা রাত লাগাই দিবেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছি। এই যে এইভাবে কিছু সাইন দিয়ে এরকম কিছু লিখে দিলেন। দেখছেন এভাবে। এই ক্লিয়ার তো, দেখেন মোটামুটি কিন্তু আমাদের বেশ ইন্টারেস্টিং ওয়েতে হয়ে গেছে। আমরা হাই রাইজ দেখতে পাচ্ছি, এখানে সেম ওয়ে কিন্তু আমরা বেশ কিছু দারুণ কম্পোজিশন দেখতে পাচ্ছি এরকম। এভাবে হচ্ছে আপনার একটা শহরের ব্যস্ততম এরিয়ার একটা খুব কমপ্লিকেটেড স্পেস ক্রিয়েট করতে পারেন। বুঝলেন? দেখেন আমি যেভাবে করলাম। এরকম ভাবে সিম্পলি একটা শহরের ব্যস্ততম এটা আপনি ক্রিয়েট করতে পারেন। দেখেন আমার কাছে রিক্সা আছে, গাড়ি আছে, মানুষ হাঁটতেছে, একটা মানুষ ঠেলা গাড়িতে বসে আছে। এটা অ্যাজ ইউজুয়াল আমরা বাংলাদেশের সাধারণত যেটা দেখে থাকি, তাই না? অন এভারেজ স্পেসে একটা ব্যাপক জাম্পেক অবস্থা। হ্যাঁ, প্লাস পাশাপাশি রাস্তা বা আমরা ওভারঅল যা দেখতেছি সবকিছু কিন্তু বেশ কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এখানে। ফুটওভার ব্রিজ আছে, তারপরে মানুষ এখান থেকে সরাসরি কি বলেন তো এই ইয়েতে করে রাস্তা ক্রস করতেছে, তাই না? আপনি চাইলে এখানে একটু ব্যানার টাইপের কাজ করতে পারি, না দেওয়াটাই বেটার। ইটস ইনাফ। আমরা যে আঁকছি এটা বেশি গ্যাজা যাবে, আমরা যদি আরো করি, বাট এটা সিম্পলিফাইড ওয়েতে কম্পোজিশনটা ভালো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি একটা প্রপার আঁকার প্রসেস। ঠিক আছে, আপনি যখন ইমাজিনারি স্পেস থেকে ভিউ থেকে যখন কোনো পার্টিকুলার ড্রয়িং বা এরকম টাইপের কিছু উপস্থাপন করতে চাবেন তখন আপনি এভাবে উপস্থাপন করতে পারেন। চাইলে আরো হাইলাইট করতে পারেন, অসম্ভব কিছু না।
এই দেখছেন, এটা আপনি এর কিছু কিছু জায়গা একটু ডার্ক করে দিলে এটা আরো বেশি হাইলাইট হয়ে যাবে, যেটা ডাইনামিক মনে হবে, ডাইমেনশনাল। বুঝতে পারছি? এ দেখেন, দেখছেন আমি যেভাবে বললাম, তো এই হচ্ছে মূলত প্রসেস, এছাড়া কিচ্ছু না। আপনি যতটা এখানে ঘষবেন, দেবেন, এইভাবে আঁকবেন, উপস্থাপন করবেন, তত বেশি এটা বেটার ওয়েতে উপস্থাপন হবে। দেখছেন, এই হচ্ছে ব্যাপার। কোনো সময় সাপেক্ষ কাজ না, আমি মাত্র 21 মিনিটে করলাম।